মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন এক শরবত, যেই শরবত প্রত্যেক মানুষকেই পান করা লাগবে। আজকে দুনিয়া জমিনে আমরা আছি, আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আসেনি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলের মরণ হয়, দাদার আগে নাতির মরণ হয়, এমন অহরহ ঘটনা এই জমিনের মধ্যে হইল। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কার মরণ কখন হয় কেউ জানে না। আর বর্তমানে হঠাৎ করে মানুষের মরণের খবর বেশি, ঠিক কি না? হঠাৎ করে মানুষের মরণের খবর বেশি। হঠাৎ করে মানুষ মারা যায়, স্ট্রোক করে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। আমরা বয়ান করি, স্টেজে উঠে বয়ান করি। কিছুদিন আগে এক বক্তা স্টেজের মধ্যে স্ট্রোক করে মারা গেল, খবর পাইছেন? স্টেজের মধ্যে স্ট্রোক করলো, এরপরে মারা গেল। অতএব দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে হঠাৎ করে আমাদের মরণ হবে। তবে মরণ কি হালতে হবে সেটাই হলো দেখার বিষয়। ইমান কি থাকবে না ইমান না থাকা অবস্থায় মরবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব দুনিয়ার মানুষ একটু চিন্তা করো গো, এই দুনিয়া থেকে বিদায়ের আগে নিজের মনে মনে আমলের চিন্তা ঢুকায়া দাও। যার ভেতরে আমলের চিন্তা আছে, অসৎ কামনা বাসনা থেকে নিজের নফসকে ফেরায়া রাখি, ওই বান্দা কবরে যাওয়ার পরে তার পুরস্কার হিসেবে জান্নাত রেডি রাখবি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে অসৎ কামনা বাসনা থেকে নিজের নফসকে হেফাজত করলো, আর দুনিয়ার জমিনে আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, ওই মানুষ সম্পর্কে আমার আল্লাহ জানায় দেয় জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বাগান রেখেছি। সুবহানাল্লাহ বল। আর যারা দুনিয়ার জমিনে নিজের নফসকে অসৎ কামনা বাসনা থেকে হেফাজত করে নাই, যারা দুনিয়ার জমিনে নিজের নফসকে হেফাজত করে নাই, অন্যায় করলো, দুনিয়ার জমিনে চললো, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা দুনিয়ার জমিনে নিজের নফসকে অসৎ কামনা বাসনা থেকে ফিরায় নাই, এই দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করলো, দুনিয়াতে সীমা লঙ্ঘন করে চলছে, তাদের সম্পর্কে আল্লাহ জানায় দেয়, তাদের জন্য রয়েছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব বলতে চাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। অতএব দুনিয়া থেকে বিদায়ের আগে বান্দা, দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করিও না, গুনার সীমা লঙ্ঘন করিও না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি রবি, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবি, আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করবি, ওই বান্দাদের জন্য রেখেছি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানায় রাখলেন। আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নামও বানাইলো। কাদের জন্য বানাইছেন? এই দুনিয়ার জমিনে আমার আপনার জন্য বানায় রাখলেন। যারা ভালো কাজ করবি তাদের জন্য জান্নাত, যারা খারাপ কাজ করবি তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখলেন। অতএব দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে পরিপূর্ণ মুসলমান ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে বান্দা কবরে আসিও না। মুসলমান না হয়ে কবরে আসিও না রে গোলাম। যারা মুসলমান না হয়ে কবরে যাবে ওদের জন্য আল্লাহ শাস্তি রাখছে দুনিয়া থেকে যাওয়ার পর। এই দুনিয়ার জমিনে একটা বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছি, ঠিক কি না? এখন আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আল্লাহ কেন বলল তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না? একটা কারণ, এই দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণ ঈমান না নিয়ে বান্দা কবরে আসিও না। অতএব বান্দা দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যাও। দুনিয়াতে তওবা করো, যারা গুনাহ করলো গুনাহ করার পরে তওবার ডাক দাও। তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করে কবরে যাওয়ার আগে ওই গুনাহ থেকে তওবা করে কবরে যাও। কারণ কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন। এক নম্বর, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওয়ামা দিনুকা, তোমার দিনের পরিচয় দাও। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দিয়া দাও। অতএব দুনিয়ার জমিনে যাদের ঈমান থাকবে, যারা দুনিয়াতে ঈমান নিয়ে চলবে, যাদের আমল ভালো, যাদের আখলাক ভালো, ওই মানুষগুলো কবরে যাওয়ার পর যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, প্রশ্ন করতে দেরি, প্রশ্নের জবাব দিতে দেরি হবে না। মান রব্বুকা বলার সঙ্গে সঙ্গে ওই লোক ডাক দিয়ে বলবে রব্বি আল্লাহ। দুই নম্বরে বলা হবে ওমা দিনুকা, দিনের পরিচয় দাও। ওই বান্দা যদি মুমিন হয় তখন বলবে দীনিয়াল ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। ওই লোক যদি মুমিন হয় বলবে নাবিয়ুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যাদের ঈমান ভালো তাদের প্রশ্ন করার সাথে সাথে তারা জবাব দিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। যাদের ঈমান বড় ভালো, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। ওয়ামা দিনুকা বলার পরে বলবে দীনিয়াল ইসলাম। আর যাদের ঈমান নাই, যাদের ঈমানটা দুর্বল, ওদেরকে প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে তারা বলবে লা আদরি, আমি কিছুই জানি না। প্রশ্ন করার পর ওই বান্দা সেই দিন জবাব দিতে পারবে না। যে প্রশ্ন করবে তখনই বলবে লা আদরি। এই প্রশ্ন করার পরে জবাব না দিতে পারা ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে। দুই পাশে মাটির চাপ। আমার মদিনার মায়ার নবী হাত দুইটা এভাবে দেখাইলেন, এমন ভাবে চাপ দিবে এক পাথরের হাড় আরেক পাথরের ভেতরে ঢুকে যাবে, এক পাথরের হাড় আরেক পাথরের ভেতরে ঢুকে যাবে। তারা প্রশ্নের জবাব দিতে না পারবে। সেই কবরের মধ্যে প্রথম অবস্থায় চাপ শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। অতএব দুনিয়ার মানুষ চিন্তা করো, এই দুনিয়া থেকে কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে অন্ধকার, কবরের মধ্যে আপন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, আপন দুনিয়াতে কেউ নাই। কবরের মধ্যে একা রওনা দিতে হবে। ওই কবরের মধ্যে একমাত্র আপনার বন্ধু হবে আপনার নেক আমল। অতএব বান্দা কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে কবরে যাও, অন্তর পবিত্র করে নাও, ঈমান নিয়ে কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাসরের ময়দানে ওই উম্মতদেরকে পরিচয় দিবে যারা দুনিয়ার জমিনে নেক আমল করে কবরে যাবে। ঠিক, কিন্তু আমরা দুনিয়ার জমিনে আমল করি না, দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে চাই না, আমল শূন্য হয়ে গেছে। অতএব এ মানুষ চিন্তা করো, হঠাৎ করে মসজিদের মাইক অ্যালাউজ হবে, তোমার মরণের ডাক চলে আসবে। ঠিক কি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা শত, সবাই হবে পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া, সবাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে যাব একদিন। ঠিক কিনা বলেন? হঠাৎ করে একদিন বিদায় নেওয়া লাগবে, কোন দিন কার ডাক চলে আসে জানা নাই। অতএব দুনিয়ার জমিনে মৃত্যুর ডাক যেদিন চলে আসবে প্রস্তুত থাকা লাগবে, প্রতিদিন চিন্তা ভাবনা থাকা লাগবে, মরণের খবর চিন্তার ভেতরে ঢুকাতে হবে। কোন দিন না জানি আল্লাহ আপনার আমার মরণ দিয়া দেয়। কারণ এখানে যারা আছি সব মানুষকে একদিন একদিন মাটিতে পিঠ লাগাইতেই হবে। যত দামি মানুষ হোক না কেন, যত দামি টাকা পয়সার গাড়ি বাড়ির মালিক হোক না কেন, ওই মানুষের কবরের মধ্যে যেতে হবে। বান্দা, কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা নিয়ে কবরে যাও। কবরের যাওয়ার পরে পরবর্তী স্টেপ হাসরের ময়দান চলে আসবে। প্রথম ধাপ বুঝলেন, যখন মানুষকে কবরে রাখা হবে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন মুমিন বান্দা জবাব দিবে। মুমিন বান্দা তিনটা প্রশ্ন করতে দেরি, মুমিন বান্দা জবাব দিতে দেরি হবে না। ফেরেশতারা পুনরায় প্রশ্ন করবে, কিভাবে তুমি এই প্রশ্নের জবাব দিলা বল? ওই বান্দা বলবে, আমি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, আমি আল্লাহর কিতাব এবং রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নতের আমল থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। অতএব বান্দা দুনিয়ার জমিনে কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব এবং রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ নিয়ে চলা লাগবে। তাহলেই ওই বান্দা কবরে যাওয়ার পরে প্রশ্ন করলে জবাব দিতে পারবে। আর যদি আপনি দুনিয়ার জমিনে আমল না করে, কোরআন মোতাবেক না চলে, হাদিস মোতাবেক না চলে, সারাটা দিন যদি একেবারে 24টা ঘন্টা এই কবরের সওয়ালের জবাব, তিনটা প্রশ্নের জবাব মুখস্থ করে কবরে যাও, কোনো লাভ হবে না। অতএব কবরে যাওয়ার পরে যার ইমান ভালো, ওই ইমান ভালোওয়ালা মানুষ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না।